হ্যালো এভরিওয়ান, পাইথন প্রোগ্রামিং সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব ব্যাকস্ল্যাশ এবং কমেন্টস। কমেন্টস সাধারণত সাইড নোট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। অ্যাজ লাইক আপনি একটা পেজ ডেভেলপ করলেন অথবা একটা অ্যাপস ডেভেলপ করলেন পাইথন দিয়ে। ডেভেলপ কিন্তু একবারে হয় না, আপনাকে বারবার এটাকে ডেভেলপ করতে হয়। ঠিক আছে? এর জন্য মনে করেন আপনি একটা কিছু ডেভেলপ করলেন, অন্য আরেকজন ডেভেলপারকে হায়ার করা হলো আপনার এই অ্যাপসটাকে ডেভেলপ করার জন্য। এই কারণে কি করতে হয়, বিভিন্ন সাইড নোট দিয়ে দিতে হয়, তাহলে তাদের মানে বুঝতে সুবিধা হয় এবং কাজগুলোকে করতে অনেক বেশি সুবিধা হয়। ধরুন এখানে আমাদের একটা প্রোগ্রাম আছে, মনে করুন আমরা এর আগের টিউটোরিয়ালে আমরা দেখেছি কিভাবে প্রিন্ট করতে হয়। ধরুন এখানে আমরা কি করেছি, ডাটা কোডার আইটি কে প্রিন্ট করা হয়েছে। অর্থাৎ এখানে আমরা বলে দিতে পারি এখানে কি বিষয় নিয়ে বলা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাটা কোডের রাইটিং এ নিয়ে বলা হয়েছে। দেখুন এখানে আমরা প্রিন্ট করতে পারি, সরি, দিস ইজ অ্যাবাউট ডাটা কোডার আইটি। দিস ইজ অ্যাবাউট ডাটা কোডার আইটি। দেখুন এটা কিন্তু কাজ করবে না, কারণটা কি আমি বলছি, কারণ এটা কমেন্টস হিসাবে রয়েছে। আর এখানে যদি কাজ করাতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এর আগে শুধু আমাদের একটা হ্যাশ দিতে হবে। হ্যাশ দিলে এটা কমেন্ট প্রিন্ট হয়ে যাবে। আর আমাদের সর্বপ্রথম একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কমেন্ট কখনো পেজে শো করে না। ইন্টিগ্রেটরের ভেতরে কমেন্টস লিখলে সে কখনো শো করে না। সুতরাং এটা যদি আমি রান করি, দেখুন ডাটা কোডার আইটি, কিন্তু এটা কিন্তু শো করেন। এখন আপনি মাল্টিপল কমেন্টস করতে পারেন, অ্যাজ লাইক দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট, যে কোনো কিছু। আচ্ছা, এটাকে আমরা যদি এখন প্রিন্ট করতে চাই, দেখুন দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট, এটাকে ইরর দেখাচ্ছে। এটাকে আমাদের করতে হলে কি করতে হবে, এটাকে আমাদের কমেন্টে এটাকে সেট আপ করতে হলে কি করতে হবে, মনে রাখুন সর্বপ্রথম আমাদের তিনটা কোটেশন ইউজ করতে হবে, ট্রিপল কোটেশন যাকে বলে। ঠিক আছে? কোটেশন অ্যান্ড এখানেও আমরা ইউজ করব ট্রিপল কোটেশন। দেখুন এখন যদি আমরা এটাকে রান করি, দেখুন ডাটা কোডার এটাকে কিন্তু আর ইরর দেখাচ্ছে না। হয়তো আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। এখন যদি আমরা সাধারণত আমাদের প্রিন্ট করা কোনো কিছুকে যদি আমরা এটাকেই যদি আমরা করতে চাই, কমেন্ট হিসাবে ইউজ করতে চাই, তাহলে কি করতে হবে, নর্মালি আমাদের কি করতে হবে, একটা হ্যাশ যুক্ত করতে হবে। হ্যাশ যুক্ত করলেই এখন যদি আমরা প্রিন্ট করি, দেখুন এটা কমেন্ট হিসাবে যুক্ত হয়ে গেছে। অর্থাৎ আপনারা বুঝে ফেলেছেন হয়তো কমেন্ট বিষয়টা কি। এখন আমরা জানবো, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা জানবো ব্যাকস্ল্যাশ সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।